দর্শক ঠকানো মিথ্যে কথা দিয়ে জলনদীপের ব্লগটা শুরু হলো। ছেলের পড়াশোনার জন্যও চিন্তায় একবারে মরে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যে বাবা চিন্তা করে না, সে কাজে করে। ছেলেটাকে একটা ভালো স্কুলে দেবে, একটা ভালো হোম টিউটার রাখবে, বুঝতে পারছো তো? ছেলের পুষ্টির দিকে, খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবে, তাই না? কথা, শুধু কথা, কথার উপর কথা, আর শুধু শুধু মিথ্যে কথা। ছেলেটার পড়া যেন হচ্ছে মিডিয়া সার্কাসের মতো একটা সার্কাস, ক্যামেরা খুলে সার্কাস করা হচ্ছে। ঠাম্মি হুমড়ি খেয়ে পড়ছে, বাবা বেত নিয়ে বসে আছে, ছেলে ক লিখছে, উড়ে বাসরে ছেলে পড়ছে, ছেলে পড়ছে। এটাকে কি ছেলে পড়ানো বলে? ক্যামেরার সামনে সার্কাস করে তা নয়, এটা হচ্ছে দর্শকদের সামনে নিজে পয়েন্ট নেওয়া, যে দেখো বাবা হিসেবে ছেলের প্রতি কর্তব্য করছি। আর একটা জিনিস কি বলছে, আমি ওয়াইটি ছেড়ে চলে যাব। দর্শকরা উনি 2-4টে 5-8টা লিখেছে যে না না, কখনো ওয়াইটি ছেড়ে যেও না। আরে ওয়াইটি ছেড়ে সে যাবে, সে আর কিছু পারে? ওই তো মুরগির খাঁচা বানানো টাইটাই ফিশ, এখনো কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। টিনা যেহেতু একটা বিজনেস শুরু করে দেখিয়ে দিল, এই ফোকলাটা পেছনে লেগে না থাকলে হয়তো পড়াশোনাটাও শুরু করতে পারতো। ফোকলা যে কন্টিনিউ পেছনে লেগে আছে, তোমাদের প্রমাণ দিয়ে দেখাবো। দাঁড়াও, আগে বেচার সঙ্গে একটুখানি রফা দফা করে। ব্যাপারটা হচ্ছে, টিনা যেহেতু বিজনেসটা করে দেখালো, সঙ্গে সঙ্গে ওকেও কিছু একটা জবাব দিতে হবে। সব সময় টিনাকে নিয়ে ভাবছে, টিনার জন্যেই যেন ব্লগিং করছে মনে হয়। আমি ছোটোখাটো বিজনেস করব না, টিনা তো তবু করলো, এ কিছুই করতে পারলো না। বাপকে দিয়ে ইট গাঁথালো আর নিজে ক্যামেরা করে দেখালো, তারপর কি ফুস। তো যাই হোক, আর নিজের মা যেগুলো লোন তুলেছে, আমার মনে হয় মি টাইম করতে গিয়ে খরচা করে এসছে। ছেলের কপালে তো কিছু জোটেনি, নিজে আমন্ড বাদাম খাচ্ছে, ওই ড্রাই ডেটস খাচ্ছে, খেজুর খাচ্ছে। বাচ্চাটা কি খাচ্ছে? বাচ্চার ভাগের দুধটা জমিয়ে জমিয়ে রেসিপি হচ্ছে। তো যাই হোক, ওই তো বলছি, আমাদের দেশে হবে সেই পিতা কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ভালো স্কুল, পয়সা লাগে না? ওই গ্রামের একটা খাটারা টাল স্কুলে ভর্তি করে দেওয়া ভালো না? নাম্বার 2, ভালো টিউটার কোথায়? টাইটাই ফিস। বাচ্চাটার পড়াশোনা যেন ক্যামেরা খুলে সার্কাস হচ্ছে। ঠাম্মি এরম করে হোমরি খেয়ে, বাপ একবারে বেত নিয়ে বসে ছেলে পড়াচ্ছে। ছেলেকে ভয় দেখাতে হবে। ভয় দেখিয়ে যে পড়াশোনা হয় না, সেই পড়াশোনা বেশি দূর এগোয় না। বাচ্চার মনটা না ওই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, বাচ্চার মনে পড়াশোনাটা ঢোকে না। যাকে বাদ দাও, ছেলের যে কিছুই হচ্ছে না সে আমরা খুব ভালো করে বুঝতে পারছি। তারপর এসব বেচু এখন চান্স পেয়েছে, টিনা দিয়েছে। টিনা তো নয়, টিনার কপাল, এক্স বয়ফ্রেন্ড ফোগলাও দিয়েছে। কন্ট্রোভার্সি, ওহ ওয়াইটিতে যা হচ্ছে না, ঠিক ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে না জ্বলন, যখন তারাপীঠ কেলেঙ্কারি হয়েছিল, ঠিক সেই রকম না, একবার মাখো কন্ট্রোভার্সি। ওয়াইটিতে যা হচ্ছে না, ও খুব এনজয় করছে। হ্যাঁ, ও মৌকার সদ্ব্যবহার করতে খুব ভালো জানে। এই কথাটার সঙ্গে ফ্যামিলিকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ নয় ভীষণ ভালোবাসি। ঠিক যেমন করে বলে চিকেন, ঠিক সেরকম করে ভীষণ ভালোবাসে ফ্যামিলিকে, ভীষণ ভালোবাসে। আচ্ছা, ভালোবাসা নমুনাটা শোনো। মা অসুস্থ হলে ডাক্তার দেখানো হয় না, পাড়ার কেমিস্টের দোকান থেকে ওষুধ জিজ্ঞেস করে ওষুধ নিয়ে আসা হয়, ঠিক আছে? আর ঢ্যাঁড়স কি বলছে, যে অন্য কারোর নামে নাকি শাখা বাঁধানো কেনা হয়েছিল, যেটা মায়ের বলে চালানো হয়েছিল। আচ্ছা, কোন বাঘ, কোন পুর, কোন শোল, কোন দিয়া, হলদিয়া না, সব জায়গায় মন ভালো করতে যাওয়া হয়, কিন্তু মায়ের জন্য কাজের লোক রাখা যায় না। ওইগুলো করতে গেলে পয়সা লাগে না? হ্যাঁ গো, হলদিয়া এমনি যাওয়া যায়, ওই যে পেট্রোলের খরচ, তারপর কোথাও থাকা হলো, ডাবল বেড দেখিয়ে সিঙ্গেল বেড বলে বলা হলো। ওয়াইটিটা কিরকম ঝড়ে ভর্তি ছিল না? এখন তো ঝড় উঠেছে, তখন তো সুনামি এসেছিল, তুফান ছিল তখন। ও জ্বলনের দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ নাক মুখ যদি বোঁচা না হয়ে থাকে, তাহলে টিনার হয়ে যারা ভিডিও করছে তাদের চোখ নাক মুখ বোঁচা হবে কেন? তাদের তো গর্ব হচ্ছে যে দেখো স্বামী চিটিংবাজি করেছে, এবার ফোগলা প্রেমিকও লেগেছে চিটিংবাজি করতে, তবু আমাদের মেয়েটা মাথা তুলে দাঁড়িয়ে আছে। মানে একটা একলা মেয়ে, সে লড়াই করে বাঁচছে, তাকে নামাবার জন্যে কি চেষ্টা না, টেনে নামাচ্ছে। ফোগলা যে ভেতর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করছে, স্পষ্ট বোঝা যায়। আজকে একজনের কথা থেকে জানা যাচ্ছে যে গত মাসে টিনা নাকি 20,000 পেয়েছে। 20,000 পেয়েছে, এটা ফোকলা জানলো কি করে? এর থ্রু দিয়ে ফোকলা এটাই বোঝাতে চায় যে টিনার সঙ্গে আমার যোগাযোগ আছে। না, তা নেই। কারণ ফোকলা টিনার অজান্তে হয়তো ওই বিভিন্ন তোমার অ্যাপগুলোকে নিজের সঙ্গে মার্জ করে নিয়েছিল, বুঝতে পারছো? ওই কি বলে ওটাকে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এবং হতে পারে এই যে টিনার ওয়াইটির স্টুডিও, এইখানেও কিছু একটা অ্যাক্সেস ও করে রেখেছে, যার জন্য ও দেখতে পায়, বুঝতে পারছো? যেমন টিনার মেল বক্সেও ঢুকতে পারে। এই কারণটা তোমাদের আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেক দিন আগে, প্রায় টিনার ব্রেকআপের 2-3 মাস পরেই, মানে এপ্রিলে যদি ব্রেকআপ হয়ে থাকে, ওই জুন জুলাই মাস নাগাদ একজন দর্শক বন্ধু আমাকে একটা কমেন্টের টুকরো তুলে পাঠিয়েছিলেন স্ক্রিনশট নিয়ে। একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও, মানে লাইভে টিনা ব্লগ
এই অ্যাকাউন্টটা থেকে মানে এই চ্যানেলটা থেকে চ্যাট করা হয়েছে, চ্যাট করছে এই রকম কিছু একটা ভাষা, এক্সাক্ট আমার মনে নেই। তার মধ্যে অর্ধেকটা মানে একটা দুটো ইংলিশ কথা, যেমন বাই দা ওয়ে আমি বলতে চাই, এক্স্যাক্টলি সো, এই ধরনের কথা বলে চ্যাট করা হচ্ছে, যেটা স্পষ্ট বোঝা যায় টিনার মুখের ভাষা নয়। তার মানে তোমরা বুঝতে পারছো টিনা ব্লগ অ্যাকাউন্টটাও ওর হাতে ছিল, মানে ও ভেতর থেকে কিছু একটা করে রেখেছিল, অ্যাক্সেস করে রেখেছিল। করা তো যায়, যেমন ধরো এই মডারেটার যদি কাউকে করে রাখা যায়, তাহলে তুমি যখন লাইভ করবে সে কিন্তু তোমার ওই অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবে, সে কাউকে জবাব দিতে পারবে, কাউকে ব্লক করে দিতে পারবে, বুঝতে পারছো তো? ভেতরে অনেক কিছু করা যায়। কারণ ওই যেটা ওয়াইটি স্টুডিও, ওখানে দুটো অপশান থাকে, কি এই অ্যাকাউন্টটা কে ব্যবহার করছে, যে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম, তারপরে আর কেউ কি ব্যবহার করছে সেখানেও একটা অপশান থাকে, দুজনের নাম দেওয়া যায় বা তিনজনের নাম দেওয়া যায়, বুঝতে পারছো? ভেতর ও কত কিছু করে রেখেছে টিনা জানতেও পারছে না। টিনা যখন বিপদে পড়ছে তখন হয়তো একটা একটা করে বন্ধ করছে। সুতরাং ফোকলা কন্টিনিউ টিনাকে এইভাবে অপদস্থ, পর্যুদস্ত এবং বদনাম করার চেষ্টা করছে, যে ও এইটা বলার ওর প্রাণপণ প্রচেষ্টা যে আমার সঙ্গে টিনার যোগাযোগ আছে। দেখো ফোকলা এই যে ব্ল্যাকমেলটা করছে বর্তমানে, জ্বলন ঠিক এইভাবেই ব্ল্যাকমেল করেছে। যে ব্ল্যাকমেল করছে সে টিনার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করে বলছে তুই আমার এই কথা শুনে এইটা কর, নাহলে ব্ল্যাকমেল করবো, হয়তো তুই আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখ, নয়তো ব্ল্যাকমেল করবো হয়তো। কারণ এপ্রিল থেকে এতদিন ফোকলা টাইমটা নিল কেন, বুঝতে পারছো? তাহলে এতদিন ওর দ্বারা ব্ল্যাকমেল টিনা হয়েছে। সুতরাং ও যতভাবেই প্রমাণ দিক, আমি তো কনভিন্সড হচ্ছি না যে টিনা উইলিংলি ওর সঙ্গে কোনো সম্পর্ক রেখেছিল, বুঝতে পারছো? যে ব্ল্যাকমেল করে সে তো হয়তো ওই এপ্রিলের পর থেকেই ব্ল্যাকমেল করছে, আমাদের সামনে এটা এখন এসছে। যাই হোক, জ্বলনের কথায় ফিরে আসি। ও যে পরিবারকে কত ভালোবাসে, সে পরিবারের জন্য কি কি করছে থেকে বোঝা যায়। কিন্তু লেগ পিস খাওয়ালে বাচ্চাটাকে পুরো দর্শকদের জানিয়ে বলবে আমি একটা লেগ পিস দিয়েছি, বারন্ত বাচ্চা এক পিসই মাংস পায়। বাচ্চার ভালো স্কুল নেই, বাচ্চার ওই বাটি করে চামচ দিয়ে দুধ খাওয়া, ঘন গাঢ় এক গ্লাস দুধ ওকে খেতে দেখি না। বাচ্চার কোনো ভালো টিউটার নেই, বুঝতে পারছো তো? মায়ের কাজের লোক নেই, বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, সেটা ঢ্যাঁড়স আমাদের বলেছিল, যার জন্যে ওর মা বাপের নামে একটা চ্যানেল খুলে দিয়েছিল, যার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওর নিজের নামে আছে, সেই চ্যানেলও কিন্তু বন্ধ। ওরই বাবা তো, বাবাকে খাটাতে গেছিল, বাবাকে খাটিয়ে পয়সা নেবে। ও প্রচুর কষ্ট করেছে এই পরিবারটাকে এক জায়গায় রাখার জন্য। ও কি করেছে, বউ কামাতো, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো নিজের হাতে নিয়ে বসেছিল। সুতরাং ছোপ বুঝে কোপ মারতেও পারে, মানে নিজেই স্বীকার করছে। সেই একজনের কথা শুনেছিলাম, উলঙ্গের নেই বাটপাড়ের ভয়ে, সেই রকম নির্লজ্জের নেই মান সম্মান বোধ, একেবারে নির্লজ্জ। এ যে তারাপীঠে বিয়ে করে এসছে না কি করেছে ভগবান জানে। এই গল্পটা কিন্তু এর দলের কন্টেন্ট ক্রিয়েটার প্রমাণ শুদ্ধ বলেছিল, ঢ্যাঁড়স কন্টিনিউ প্রমাণ শুদ্ধ বলেছে। এই ঢ্যাঁড়সকে এ পায়ে হাত দিয়ে প্রণাম করতে চেয়েছিল। এর ইউটিউবারদের নিয়ে যে পিকনিক করেছিল তাতে ঢ্যাঁড়স অন্যতম গ্যাস ছিল, হয়তো বলেছিল মনে হচ্ছে আমার, যেটা বুঝতে পারছো তো। প্রত্যেককে ইউজ অ্যান্ড থ্রো করে। এর তরফ থেকে যখন রিউমারগুলো রটেছিল তখন ওর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাক কেটেছে কি না, কেন কাটবে? নষ্টাম ও করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জাস্ট ওর এগেনস্টে বলতে শুরু করেছে, জাস্ট এইটুকুই। টিনার দলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ মুখ মোছা হয়নি, কেন হবে? কারণ টিনা কোনো অন্যায় করেনি। টিনা একটা মানে স্বামী সঙ্গ না পেয়ে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে বেরিয়ে এসছিল বাপের বাড়িতেই। ওইখান থেকে ফোকলার হাত ধরে বেরিয়ে কিন্তু আসেনি সে, বাড়িতে এসছিল দাদার বিয়ের সুযোগ নিয়ে। দাদা বাড়িটা দখল করার জন্য বাপ মাকে পটিয়ে পাঠিয়ে টিনাকে বাড়ি থেকে বার করে দেয়। বাবা মা টিনাকে বাড়ি থেকে বার করে দিয়ে মুখ মুছিয়ে ছেলের বিয়েতে আনন্দ করতে থাকে, বাল্লে 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 বাল্লে। মেয়েটাকে যে রাস্তায় বার করে দিল, মেয়েটার কি হচ্ছে তারা ফিরে দেখলো না। জ্বলন কিন্তু ঝোপ বুঝে বসেছিল যে মেয়েটা ভিকিরিগিরি করে চতুর্দিকে যখন ঘুরে কোথাও থাকতে পারবে না, আবার আমার কাছেই ফিরে আসবে, এই আশাতেই শুধুমাত্র পরনিন্দা পরচর্চা মানে বউ নিন্দা ছাড়া। মানে টিনা জ্বলনকে আরও পয়সা দিচ্ছে, কামিয়ে দিচ্ছে বেশ সুযোগে। ওই তো বলেছে না, জ্বলন সুযোগের সদ্ব্যবহার করতে জানে, সুযোগে পয়সা কামাতে এসে গেছে। কারণ ও জানে ওর ব্লগের কিচ্ছু নেই, আর ইউটিউবও ছাড়বে না। যে নড়ে না বসে যে কামাতে অভ্যস্ত, সে কখনো ইউটিউব ছাড়ে কই বিজনেস করলো? জ্বলনের যারা দর্শক, জ্বলনের যারা ভিউয়ার্স, বা তোমার জ্বলনের দলের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাদের নাক চোখ মুখটা কীভাবে বোঝা হলো, ও তো ভিডিও করলো না। ছেলেকে মানুষের মতো মানুষ করবে, ভালো স্কুলে তো দিল না, বুঝতে পারছো? কোনো জিনিস ওর জীবনে ভালো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ও নিজে ফুলে ফেপে ভরে উঠছে। ও মায়ের জন্য ডাক্তার দেখায় না, কিন্তু নিজের দাড়িটা সপ্তাহে 3 বার করে কাটে। তো যাই হোক,
তো যাই হোক, জ্বলনের ব্লগে ভার্চুয়ালি কিচ্ছু নেই। ও ওয়াইটিতে ঝড় উঠেছে বলে আনন্দে নাচছে, ওয়াইটিতে ঝড় কিচ্ছু ওঠেনি। জ্বলন 2 এসছে টিনাকে ব্লকমেল করতে। খুব ভালোই হয়েছে, টিনার গায়ে যত কুৎসা লাগাবে মেয়েটা শক্ত হবে। আগুনে পুড়লে সোনা আরও বেশি শক্ত হয়, এবং দর্শকরা অভ্যস্ত হয়ে যাবে যে টিনার নামে গাল গল্প আসবে। তার মধ্যে কিছুটা অংশ সত্যি হতেও পারে, কারণ মানুষ জীবনে চলার পথে কাউকে না কাউকে নিয়ে চলতে চায়। একটা কুল ভেঙে গেলে আর একটা কুল সে বাঁধতে চায়, বা সেই কুলটাও যদি বালি ভরা হয়, সেটাও যদি ভুলে ভরা হয়, সেটা তার কপাল। কিন্তু এখানে অন্যায় অনন্তের কিছু নেই, বুঝতে পারছো? ওর হাজব্যান্ড যখন ওকে নেবে না, তখন বোঝা গেল, তখন যদি ফোকলা ওকে কিছু আশ্বাস দিয়ে থাকে, ও হয়তো কিছুদিনের জন্য বিশ্বাস করেছিল, তারপরে ও ভুলটা বুঝতে পেরেছিল, তাই জন্যই তো সরে এসছে। নাহলে এক কথায় ব্রেকআপ করা এত সোজা হয়ে যেত। ও বোধহয় মনে মনে বুঝতেই পেরেছিল লোকটাকে, যে আমাকে ভাঙিয়ে খাবে, মানে আমার পয়সা নেবে, আমার পয়সায় মুফত কা দারু খাবে। এবং যখন ফোকলা কন্ট্রোল করতে টিনাকে পারলো না, ব্ল্যাকমেল করতে চলে এলো। যাই হোক, ফোকলার চ্যাপ্টার এখানে গেল। সুতরাং ওয়াইটিতে ঝড় খুব একটা বেশি ওঠেনি। তখন ওই বাঘ পুর রিল, এখানে হাত দেখা যাচ্ছে, ওখানে চেয়ার দেখা যাচ্ছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে কত প্রমাণ ছিল না? সেই যা ঝড় উঠেছিল তার থেকে এই ঝড়টা এমন কিছু না। আচ্ছা, তখন কিন্তু জ্বলনের নিজের দর্শকেরাও ওর সাথ দেয়নি, টিনার দর্শকেরা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, জ্বলন এক জায়গায় শুনলাম যে স্বামী স্ত্রী ঝগড়া করছে, তখন কি মা সেখান থেকে বেরিয়ে যাবে যে তোরা মাথা ফাড়াবাড়ি করে মর? আচ্ছা, মা কি ঝগড়া থামাবার জন্য ওখানে বসেছিল? তোমাদের কি মনে হয়? আমি তো শুনলাম মা ঝগড়ায় ঘৃতাহুতি দিচ্ছে, অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে, ঝগড়া আরো বাড়িয়ে দিচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা কি শুনলাম? জ্বলনের মা বলছে হ্যাঁ, ও তো স্বামীর আগেই খেয়ে নেয়। ভালো শাশুড়ি হলে কি বলতো, কি হয়েছে তাতে রে, বাচ্চা মেয়ে ছাটাকে দুধ খাওয়াচ্ছে, খিদে পেয়েছে, খেয়ে নিয়েছে, এতে এত ঝগড়াঝাটি করার কি আছে? আসল যদি ঘর বাঁচাতে চাইতো তো মায়েরা এইভাবেই কথা বলতো। কিন্তু একটা ভাঙতে চেয়েছিল, যে রাতে পর্যন্ত ছেলের বউকে প্রাইভেসি দেয় না, সে ওখানে বসে আছে সংসার বাঁচাবার জন্য, স্বামী স্ত্রীর ঝগড়া আটকাবার জন্য। আর স্পষ্ট তো বোঝা যাচ্ছে এটা স্ক্রিপ্টেড। ওই যে ভিডিওটা তোলা হয়েছে ওটা তো স্ক্রিপ্টেড, বোঝা যাচ্ছে। না হলে ঝগড়ার মাথায় টিনা ওইরকম তারস্বরে চাচাচ্ছে, মানে ওকে মারধর করে অলরেডি অ্যাজিটেটেড করে রেখেছে, আর জ্বলন কাম অ্যান্ড কুল ভাবে কোনো রকম যুক্তিই দিতে পারছে না। তুমি আগে খেয়ে নাও তো কি হয়েছে? 2.5 বছর বয়সের ছেলেকে যে দুধ খাওয়ায়, তাকে হয়তো জলখাবার দেয় না ঠিক করে, তার খিদে পেয়ে গেছে, সারা বাড়ির কাজ করতে হয়। তোমরা নিজেরাই চোখে দেখছো জ্বলনের মা শরীর কিভাবে ভেঙে গেছে। জ্বলন পরিবারকে বড্ড বেশি ভালোবাসে, তাই তো যাই, পরিবারকে এত ভালোবাসে, ওর মায়ের চেহারা আধখানা হয়ে গেছে, এবং কর্মফল পাবে, ঠিক পাবে। কর্মফল জ্বলনের মা পাচ্ছে। আজকে টিনাকে অত্যাচার করার কর্ম আমরা শুনছি, পাশে বসে জ্বলনের মা বলছে, মানে আগ লাগাচ্ছে, যে জিনিসটা ওর হাজব্যান্ড বলছে, মানে টিনার হাজব্যান্ড ঠিক সেই জিনিসটা করছে, তালে তাল দিচ্ছে, সেই জিনিসটিকে সাপোর্ট করছে। হ্যাঁ, ও তো স্বামীর জন্য ওয়েট করে না, আগে ভাগেই খেয়ে নেয়। জ্বলনের মা স্বামীর জন্য ওয়েট করে না। কোনোদিন দেখেছো জ্বলনের মাকে তার স্বামীর জন্য কোনো চিন্তা করতে, তার স্বামীর শরীরের কথা বলতে? প্রত্যেকটা ফ্যামিলি ব্লগে বয়স্ক কাপল যারা, তারা বেশিরভাগ সময় বলে, এই তোর বাবার এটা শ্যুট করে না, তোর বাবার এই মাছটা পছন্দ নয়, তোর বাবা এই ডিম খেতে ভালোবাসে, চিকেনটা খায় না। জ্বলনের মায়ের মুখে কখনো শুনেছো? জ্বলনের মাকে কখনো দেখেছো স্বামীর সঙ্গে বসে খেতে? সবসময় ছেলেকে বগল দাবা করে আগে ভাগে খেয়ে নেয়। তো যাই হোক, লাইভে শুনলাম এই শাশুড়ি নাকি মাঝখানে বসেছিল স্বামী স্ত্রীর ঝগড়া আটকাবার জন্য। আর একটা জায়গায় শুনলাম সিসিটিভি, যে বেডরুমেও সিসিটিভি লাগানোর কথা বলা হচ্ছে। তা যে সম্পর্কে বেডরুমেও সিসিটিভি লাগাতে হয়, সেই সম্পর্কটা কি আদৌ সম্পর্ক? ওইরকম সম্পর্ক করার কোনো মানে হয়? সম্পর্কের আসল ভিত হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাসই থাকবে না, সেই সম্পর্ক এরকমভাবে পাহারা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে? সেই সম্পর্ক কোনো স্থায়িত্ব আছে? আর তার সঙ্গে ফাউস হিসেবে এক তো ওইরকম জ্বলনখোর স্বামী, সুবিধেবাদী স্বামী, ওই তো বললো তো সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালো জানে। টিনাকে দিয়ে ওইভাবে সুযোগের সদ্ব্যবহার করে খাটিয়ে নিয়েছিল বেদম। তো যাই হোক, ওইরকম জ্বলনখোর সুবিধেবাদী স্বামী, আর তার সঙ্গে এইরকম আগ লাগানো, ঘর ভাঙানি, সংসার ভাঙানি মানে শাশুড়ি। টিনার কি সুখের কপাল। আর খড়কুটো হিসেবে আঁকড়ে ধরেছিল ফোকলাকে। বাপ মা যখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন হয়তো ফোকলা যেটা বলছে, হয়তো, কিন্তু পরন্তু সত্যি হলেও হতে পারে, নাও হতে পারে। কারণ টিনা আমাদের বলে রেখেছে ভিক্ষেমার বাড়িতে আছে, ভিক্ষেমার সঙ্গে ওদের বেশ কর্ডিয়াল সম্পর্ক, টিনাকে খুবই ভালোবাসেন। সুতরাং টিনাকে যদি কিছুদিন উনি বাড়িতে রেখে থাকেন, এটা অবাস্তব বা অসম্ভব কিছু নয়, বুঝতে পারছো? এবার ফোকলা সত্যি বলছে কি মিথ্যে বলছে ভগবান জানে। ফোকলা তখন থেকে, সেই এপ্রিল মাস থেকে, তার মানে একটু করে প্রমাণ জোগাড় করে রেখেছে যে টিনাকে কন্ট্রোল করবে, বুঝতে পারছো? টিনাকে কন্ট্রোল না করতে পারলেই ও ব্ল্যাকমেল করবে। একটা জিনিস দেখো, এই যে ফোকলার মানে
ভয় থেকে। এটাকে তো সম্পর্ক বলে না, প্রেমের সম্পর্ক। তার মানে টিনা আর ফোকলার মধ্যে অল্প কিছুদিনের জন্য যদি থেকেও থাকে, এখন আর বর্তমানে নেই, সে এপ্রিলের পর থেকে, এটাকে তো প্রেম ভালোবাসা বলে না। তোমরা বুঝতেই পারছো, এটা ব্ল্যাকমেলিং বলে। এতদিন ব্ল্যাকমেলিংটা ক্যামেরার আড়ালে ছিল, এখন সামনে আসছে। তো এই একটা জিনিস লক্ষ্য করেছো কি, 2 দিন টিনা ওই করেনি, কি বলে ওটাকে, প্রমোশন করেনি, যার জন্য ব্লগিং কত ভালো হচ্ছে। ব্লগিং এর পেছনে সময় দিতে পারছে। হ্যাঁ, বাপের বাড়ি ব্লগিং মানে তো পয়সা খরচ করা, সবাইকে খাওয়ানো, সবাইকে নিয়ে বেরোনো, বুঝতে পারছো। আচ্ছা, টিনার মায়ের ওই থমথমে মুখ কি 20,000 টাকার প্রমাণ? কে জানে, কে জানে। আমার বড্ড মনে হয় পূর্ণিমায় অমাবস্যার পরিমাণটা এখন বেশি। তো যাই হোক, টিনার মার থমথমে যে মুখটা দেখলাম, ওটাতে দেখেই আমার মনে হচ্ছিল টিনা বোধহয় বেশি পয়সা পায়নি এবারে। আচ্ছা, টিনা ব্লগিং এর এইরকম কেন অবস্থা হচ্ছে? এই ফোকলা ওকে যে মানসিক যন্ত্রণাটা দিচ্ছে, এইটার জন্যে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ওই কারি প্রমোশনের দিকে টাইম দিয়েছে, ব্লগিং এর দিকে দিতে পারেনি। রাত ভর তোমার এডিটিং করবে, রাত ভর তোমার প্রমোশনাল শ্যুট করবে। ও নিজেই বলেছে যে আশপাশ দিয়ে গাড়ি টাড়িগুলো যায়, ব্র্যান্ডেড প্রমোশন, গাড়ির আওয়াজে এইগুলো ওরা নেবে না। প্রমোশন যখন ভিডিও করছে তখন গাড়ির আওয়াজ বা অন্য কোনো ধরনের আওয়াজ, আর কুকুর ডাকছে, এই ধরনের আওয়াজ ওরা প্রেফার করবে না। সুতরাং শ্যুটটা ও রাত্রিরে করে, তারপরে সেটাকে এডিট করে, নিজে ব্লগ ভিডিওর এডিট থাকে, প্লাস রিশ্যুট করতে হতে পারে অনেক সময় ওরা যদি অ্যালাউ না করে। তার মানে ওভারনাইট কাজটা এত বেশি হয়ে যাচ্ছে দিনের বেলা। ফোকলা যে ঝড় তুলেছে বলে জ্বলন খুব নাচছে, জ্বলন হচ্ছে সেই রকম মানুষ, ওই যে বলে না জল ঘুলিয়ে জল খায় গাধা, জ্বলন হচ্ছে এক ধরনের গাধা। ব্যাপারটা হচ্ছে ওই গাধাটা ভাবছে যে এই মৌকায় আমি বেশ কিছু কামিয়ে নিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে চ্যানেলটা কিন্তু স্ট্যাম্প মারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলই হয়ে রইল। ও কোনোদিন ব্লগার আর হতে পারবে না। লো স্ট্যান্ডার্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বউ বেচা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। অনেকে বলে তোমরা কি করো, তোমরাও তো বেচো না ভাই। আমি আমার কথা বেচি, সম্পর্ক বেচি না। জ্বলন বউ বেচে, স্ত্রী, যেটা সব থেকে গোপন এবং ঢেকে রাখা সম্পর্ক, সেইটি বেচে। স্বামী স্ত্রীর ঝগড়াটাও বেচে। এবং যা শুনছি বেডরুমে সিসিটিভির কথা, কোনোদিন সেই ভিডিও এসে যদি যায় পয়সা কামানোর জন্য, অবাক হবো না? যে নিজের স্ত্রী বেচতে পারে, দিদি বেচতে পারে, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু আর একটা জিনিস জানো, ফোকলার এই ব্ল্যাকমেলিং টিনাকে একবারে কোষ্ঠী পাথরে ঘষে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে দিয়েছে। ওর মধ্যে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড এসে গেছে, এইটা আমার খুব ভালো লাগছে। বুঝতে পারছো, ওয়াইটিতে ঝড় অত বেশি আসেনি। যখন টিউ সাহার জন্য প্রমাণ জোগাড় করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্যস্ত ছিল, অত বড় ঝড় আসেনি। কিন্তু টিনা সেই সুযোগে সদ্ব্যবহার করেনি, কারণ ওর মধ্যে একটা এলিগেন্স আছে। ওইরকম করে সেই পাখির বিষ্ঠার মতো এরকম করে ফেলে দিয়েছে। জ্বলন হচ্ছে সেই ভিকিরির মতো, জ্বলন খটিপতি তো ভিকিরি, জ্বলন হচ্ছে ভিকিরির মতো। টিনা কখন কি দেবে এরকম করে হাত পেতে দাঁড়িয়ে আছে। টিনা উপর থেকে কিছু ফেলবে, আর এরকম করে লুকবে। মানে এই যে কন্ট্রোভার্সি বা এই সুযোগের সদ্ব্যবহার, যেরকম টিনা চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল, এই সুযোগ করে ও যে ভিডিও তুলে রেখেছে, যেমন ছেলে যখন গোপন কিছু কাজ করছে সেটাও ভিডিও তুলে রেখেছে। সুতরাং এ ভিডিও তুলে রাখতে পারে না এমন কোনো অ্যাঙ্গেল নেই। কি ভিডিও তুলে রেখেছে এগুলো একটু একটু করে ছাড়বে, এবং তারপর কিছুদিন পরে আমরা নিদান পাবো, আদেশ পাবো, হুকুম পাবো। ফ্যামিলিকে বেচা চলবে না। কি দারুণ কমেডি সার্কাস না? কেমন লাগলো বলো? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর জানি না আজকে কেন আমার এত স্ট্যামারিং হচ্ছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি ভালো লাগে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।